হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিরিশা দেশমুখ 303। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তা আজকে আমি আমার চ্যানেলে একটা নতুন ভিডিও, এটা আমার ফার্স্ট ভিডিও তোমরা বলতে পারো। তা আমি একটা ফার্স্ট ভিডিওতেই কেক কিভাবে বানাতে হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমরা অনেকেই শুনেছি যে ময়দা দিয়ে কেক তৈরি হয়, কিন্তু আজকে আমি অন্য একটা জিনিস দিয়ে কেক তৈরি করব। তা চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি কি দিয়ে কেকটা বানাই। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। দেখো, আমি এখানে কেক বানানোর জন্য অনেক উপকরণ নিয়ে নিয়েছি। ফার্স্টেই হচ্ছে আমুল দুধ, তারপরে হচ্ছে গুড়ের গুঁড়ো, তোমরা চাইলে চিনিও নিতে পারো, আর তারপরে একটা ডিম আছে, আর তারপরে বেকিং পাউডার, আর সবশেষে যে জিনিসটা মেইন, তোমাদের এতক্ষণ ধরে বলছিলাম যে ওটসের আমি আজকে কেক বানাবো। তার জন্য এখানে 1 বাটি ওটস নিয়েছি, আর তার পরিমাণ করে হাফ বাটি সুজি নিয়েছি, আর একটা রিফাইন্ড তেল সাদা তেল নিয়েছি, আর 1 প্যাকেট ইনো নিয়েছি। চলো এবার এই প্রত্যেকটা উপকরণ দিয়েই আমি একটা কেক বানিয়ে দেখাই, আর আমিও ফার্স্ট টাইম এই কেকটা তৈরি করছি। তা চলো, প্রথমেই আমরা 1 বাটি ওটস আর তারই মাপ করে হাফ বাটি সুজি নিয়ে নেব। নিয়ে তারপরে যে গুঁড়ো দুধটা আছে সেই গুঁড়ো দুধটা আমি দিয়ে দেব। আর 1 বাটি প্রথমে আমি জলটাই দিলাম, তারপরে আমি গুঁড়ো দুধটা দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর তোমাদের পরিমাপটা পুরো ভালো করে মাপ করেই দিতে হবে। দেখো, মিক্সারটা ঠিক এই রকম হবে, অতটা ঘনও না আবার অতটা পাতলাও না, ঠিক এমন করেই তোমাদের যে বানাতে হবে। তাই এবার আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম। তোমরা ডিমটা দিতেও পারো, নাও দিতে পারো, এইটা অপশনাল, কিন্তু আমি ডিমটা দিয়েই করলাম। এবার ডিমটার পরে আমি দিয়ে দেব রিফাইন্ড তেল, আর এই সাদা তেলটা তোমাদের পরিমাণ মতোই নিতে হবে। আমি এখানে 2 চামচ পরিমাণ মতো নিয়েছি, আর আমি যেহেতু এখানে এমনি এরকম করে ঢেলে দিলাম, তোমরা একটা মাপ দিয়ে দেবে, 2 চামচ গুণ তেলটা দেবে। এরপর আমি যে গুড়ের গুঁড়োটা যে দিচ্ছি, এটা তোমরা ব্যবহার করতে পারো, বা যে কোনো দোকানেও তোমরা এই গুঁড়োটা পেতে পারো। আর তোমরা যদি চাও যে আমি চিনি দিয়ে করব, চিনি দিয়েও করতে পারো, কিন্তু আমি এইটা গুড়ের গুঁড়ো দিয়ে করেছি, হেলদি একটা টেস্টি, তার জন্যই করেছি। তোমরা চাইলে এটা দিয়েও করতে পারো, এবার তোমাদের ব্যাপার। তারপরে আমি ব্যাটারটা বাটির মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর তারপরে ভালো করে এটাকে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে এটা আমি ফেটিয়ে নেব, বা ভালো করে মিশ্রণটার সাথে মাখিয়ে নেব। তা চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যাতে ফাটানোর সময় পুরো যাতে দুটো জিনিস একদম ভালোভাবে মিক্সড হয়ে যায়, সেটা তোমরা ভালো করে দেখবে। তার জন্য অনেকক্ষণ করে সেই জিনিসটা ফাটাতে হবে। তারপরে আমি কেকের একটা সেন্ট আনার জন্য ভ্যানিলাইজেশন দিয়ে দিলাম। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, এটা অপশনাল। এটা দিলে একটা কেকের ফ্লেভার আসে বা গন্ধ আসে। তোমরা যদি চাও যে আমি দেবো তাহলে দিতে পারো, আর যদি না চাও যে আমি দেবো না তাহলে নাও দিতে পারো, সেটা অপশনাল একটা ব্যাপার। তারপরে আমি ভালো করে এটাকে ফাটিয়ে নিচ্ছি, আর যত তোমরা এটাকে ভালো করে ফাটিয়ে নেবে, কেকটা তত বেশি সুন্দর হবে। তারপরে আমি দিলাম বেকিং পাউডার, আর বেকিং সোডাটা আমি এখানে দিইনি, কারণ আমি বেকিং সোডাটা পাইনি, তার বদলে আমি ইনো ব্যবহার করছি। তোমরা বেকিং সোডাটা বা ইনোটা যে কোনো একটা জিনিস তোমরা ব্যবহার করতে পারো, দুটোরই সেম কাজ, ঠিক আছে। এবার ভালো করে আমি এটাকে ফাটিয়ে নেব। আর হ্যাঁ, কেক করার পদ্ধতিটা যে আমি একটা ওভেনে প্রথমে কড়াইটা একটু গরম করে নেব। গরম করার পর প্রথমে ভালোই গরম করে নেব। নেওয়ার পর ওখানে একটা তোমরা আমি দেখাবো কিছুক্ষণ পরে, যে একটা ঝাঁক বা কোনো একটা কিছু
ঠিক আছে, ওটা আমি পরে দেখাচ্ছি তোমাদের। তা দেখো আমি কেকটা কি করে বসাই। একটা প্রথমে বাটি নিলাম, বাটিতে সাদা অয়েল হচ্ছে যে এখানে ভালো করে ব্রাশ করে নেবে। আর হ্যাঁ, তেলটা না একটু মানে বেশি করে ভালোভাবে নেবে। আমি না অল্প নিয়েছিলাম বলে আমার ঠিক মানে কেকটা লেগে গেছিলো। তোমরা হচ্ছে একটু বেশি করে তেলটা নিয়ে হচ্ছে লাগাবে বাটিটার মধ্যে। তারপরে হাফ বাটি হচ্ছে তোমরা হচ্ছে দেবে মিশ্রণটা দিয়ে বাটিটা ভালো করে মানে মিশ্রণটা মানে যাতে পুরো একদম মানে পুরোপুরি ভর্তি হয় সেরকম করে বাটিটা এরকম একটু করে নেবে। নেওয়ার পর তারপরে আমি ড্রাই ফ্রুটস দিলাম। এখানে ড্রাই ফ্রুটস আমি ব্যবহার করেছি কাজু আর হচ্ছে কিশমিশ, তোমরা অন্য কিছুও ব্যবহার করতে পারো। তা হ্যাঁ, চলো দেখতে থাকো আমি কি করে কেকটা এবার তৈরি করি। দেখো বন্ধুরা, এবার আমি কড়াইয়ের মধ্যে কি করে কেকটা বসাচ্ছি। প্রথমে একটা ঝাঁকা নিলাম, মানে এটা প্রত্যেকটা দোকানেই তোমরা পেয়ে যাবে। আর তারপরে বাটিটা দিলাম। এবার তারপরে আমি এটা ঢাকা দিয়ে প্রায় 40 থেকে 45 মিনিট হচ্ছে আমি লো ফ্লেমে রেখে দেবো। তারপরে দেখো ফাইনালি আমার কেক তৈরি হয়ে গেল। এবার তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।